আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মোটামুটি অনেকক্ষণ অপেক্ষা করলাম বৃষ্টি কমার, কিন্তু বৃষ্টি কিছুতেই কমতেছে না। এরপরেও হালকা হালকা বৃষ্টি দেখেই আমি কাজ শুরু করে দিয়েছি, আর এখন ধীরে ধীরে কমে যাচ্ছে বৃষ্টি। অনেক দিন হলো কলের পাড়ের এই দিকটা ঝাড়ু দেওয়া হয় না, বৃষ্টির কারণে পাতাগুলো বসে যায়, তাই ঝাড়ু দেওয়ার সময় এই পাতাগুলো তুলতে একটু অসুবিধা হয়। মর্নিং বন্ধুরা, বৃষ্টি হালকা হালকা থাকতেই আমি লেগে পড়লাম কাজে। এই তো আমিও কাজে ধরেছি, এদিকে বৃষ্টিও শেষ। তো এখন শুধু এই যে গাছের পাতায় পাতায় যেগুলো লেগে আছে সেগুলো পড়তেছে, চোখে মুখে দেখতেছো কাদা ছিটে ছিটে পড়ে গিয়েছে, ঝাড়ু দিচ্ছি। হালকা হালকা বৃষ্টি যখন ছিল তখনই উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন হচ্ছে কলের পাড়ের দিকটা ভর্তি হয়েছে পাতা দিয়ে, এগুলো পরিষ্কার করতেছি। বাসনপত্র মাজা ধোয়া আছে, তারপর ওদিকে স্নান করে নেবো। আমার জুতোগুলো করে কত ছিটে হাঁটো হাঁটো বাসেরটারে কি সুন্দর জলগুলো লেগে আছে। মাঝে মধ্যেই ফ্যানটা খুলে পরিষ্কার করা হয়, অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হচ্ছে না। তো আমি ওকে আজকে বললাম ফ্যানটা আজকে খুলে ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করো। আর আজকে যেহেতু আবহাওয়া মোটামুটি ঠান্ডা আছে, সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছে, তো ফ্যানটা খুললে কোনো অসুবিধা নাই, তাই ও বারান্দার মধ্যেই খুলে নিয়ে বসে পড়েছে। তবে আজকে ফ্যানটা খুলতে গিয়ে একটু অসুবিধা হয়েছে। ভিতরের ফ্যানের যে মেশিনের ভিতরের যে দুইটা নাট থাকে, সেই দুইটা নাট খুলে গিয়েছে। তো কোথায় ছিল নাট দুইটা এটা আমরা বুঝতে পারিনি, তাই লাগাতে পারিনি সেট করার সময়, তাই একটু নড়ানড়ি করতেছিল। এর আগের বার যখন ফ্যানটা খোলা হয়েছিল পরিষ্কার করার জন্য, তখনও স্টিলের যে বাসন মাজার জুড়াগুলো থাকে ওগুলো দিয়ে একদম ভালোভাবে ঘষতে গিয়ে ফ্যানের কালারটা নষ্ট হয়ে গিয়েছে, সাদা রঙটা উঠে গিয়েছে আর হালকা হালকা লালচে পড়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ কি পরিমাণে ধুলে জমেছে। কিছুদিন পর পরে কিন্তু আমরা এটা খুলে পরিষ্কার করি, পিছন দিক থেকে হাওয়াটা টানে, এই কারণে ঝাড়ু দেওয়ার সময় যে ধুলোগুলো হয়, ফ্যান তো চালুই থাকে, গরমে ফ্যান ছাড়া তো চলাই যায় না, তো এইদিকে ধুলো জমে থাকে। পিছনটা পরিষ্কার করতে হবে। এগুলো হল প্লাস্টিক, হ্যাঁ, কতগুলো থাকে লোহার, টিনের ওগুলো বড়। তো প্রথমে ও বলতেছিল যে এরকম করে সার্ফ বা সাবানের জল দিয়ে পরিষ্কার করতে হবে না, ফ্যানের ভিতরে জল ঢুকে গেলে সমস্যা হবে, শর্ট করবে। কিন্তু আমি ভাবলাম যেহেতু অনেক দিন পর পর খোলা হয়, একদম মনের মতো করে পরিষ্কার করে নেই সুন্দর করে ধীরে ধীরে, তাই আমি আস্তে আস্তে জল দিয়ে মুছে নিচ্ছি এভাবে। আর সাবান গুলিয়ে নিয়েছি জলের মধ্যে, সার্ফ ছিল না, শেষ হয়ে গিয়েছে। যদি মোটরের ভিতরে জল ঢুকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি ধীরে ধীরে করে নিচ্ছি। আর মোটরটা অনেকটাই গরম হয়েছিল, যেহেতু একটু আগেই চলতেছিল ফ্যানটা। আর আমাদের বারান্দাটার অবস্থা দেখতে পাচ্ছ কি, মানে অনেক দিন থেকে ল্যাপা হচ্ছে না, তার মধ্যে এক সাইডে মাটি, তার মধ্যে ওই ধারটা ধুইতে ধুইতে একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো হাত দিতেও ভয় লাগে, পোকামাকড়ের ভয়, তাই দেখতে ভালো লাগে না। তো আমাদের ফ্যানটা পরিষ্কার করা কমপ্লিট। আর এই দেখো এখন কি সুন্দর সাদা চকচকা লাগতেছে, একদম নতুনের মতো। তবে স্টিলের জুড়া দিয়ে আগেরবার না ঘষলে আবার বেশি নতুন লাগতো। এখন রোদের মধ্যে একটু শুকিয়ে নিতে হবে। এই বিকেলবেলাটা বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম একটু ভিডিও আপলোড দিতে, আপলোড দিয়ে যাচ্ছে। আর দেখি কি পরিমাণে রোদ এই বিকেলবেলাও। যেদিন গরম হয় তো গরম হয়, সকালবেলা ছিল বৃষ্টি, এখন আবার প্রচুর পরিমাণে গরম পড়ে গিয়েছে। কি করিস কি? হ্যাঁ, এদিকে আসিস না, ওইদিকে ঘুরে ঘুরে আয়, খুব কাদা রাস্তার মধ্যে। ভিডিও আপলোড দিয়ে আসলাম ফেসবুকের। এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা খারাপ রাস্তার। একটু বৃষ্টি হলেই এই দিকটা এরকম হয়ে যায়। তো জুইয়ের বাবা দুজনে ঘুম থেকে উঠে পড়েছে, বিছানা ফাঁকা, তাই আমি জামা কাপড়গুলো নিয়ে বিছানায় বসে পড়লাম, এক এক করে ভাঁজ করে গুছিয়ে রাখতেছি। আমাদের যেহেতু আলনা নেই,
তাই এগুলো বাইরে থাকলে তারের মধ্যে বেঞ্চের মধ্যে ভর্তি হয়ে থাকে, এলোমেলো হয়ে থাকে, তাই সব গুছিয়ে শোকেসের মধ্যে ভরে রেখে দিই। আর ওই দেখো আমার আর্টটা পিছনে আমি একটা বোর্ডের মধ্যে টাঙিয়ে রেখে দিয়েছি। আসলে জুইয়ের খাতায় আর্ট করেছিলাম, তো জুই নষ্ট করে দেবে স্কুলে টিউশনে নিয়ে গেলে, ও পেন্সিল দিয়ে নষ্ট করে দেয়, এর জন্য আমি খুলে একটা বোর্ডের মধ্যে রেখে দিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, এই যে কেটে নিলাম আম, এখন বসে বসে আম খাবো। আর জুই শোনো, মোটামুটি সব ফলই আমার ভালো লাগে, তবে আম যেহেতু সবসময় ঘরে থাকে তাই আমটা খেতে ছাড়ি না। আর আম আমার খুব ভালো লাগে, বিশেষ করে মিষ্টি আম হলে। জুইকে আম খেতে দিলে আম খেতে চায় না, ও শুধু আমের আটিটা খায়, তো এর জন্য আমি আমগুলো খেয়ে নিচ্ছি। কয়েকদিন আগে বাড়ি থেকে প্রচুর পরিমাণে আম দিয়ে পাঠাতো, মানে আমগুলো খুব হয়েছিল আর খুব মিষ্টি বাড়ির আমগুলো, কিন্তু এখন বাড়ির আমগুলো শেষ হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে এখানকারই আম। সেদিন রাত্রিবেলা যে গাছটা দেখিয়েছিলাম ওই গাছটার আম খুব মিষ্টি, রাত্রিবেলা করে পড়ে, তো সকালবেলা করে বা বিকেলবেলা করে আমরা খাই। আর এগুলো কিন্তু একদম গাছ পাকা আম, বুঝতেই পারো গাছ পাকা আমের মানে কি স্বাদ। তো জুইয়ের বাবা আবার বেশি একটা ফল খেতে পছন্দ করে না, যেমন নারিকেল, আম, এগুলো কাটাকাটি করলে আমি বেশি খাই। তো এদিকে জুইও এতক্ষণ থেকে বাবার সাথে আম খাচ্ছিল, তারপরে ওকে আমি ডাকতেছিলাম যে এদিকে আসো, আর একটু পরে ওকে আবার টিউশনে দিয়ে আসবো, তাই ওকেও একটুখানি আম খাওয়াচ্ছিলাম। জুই আসলে মাঝে মধ্যে ক্যামেরাতে আসতে চায় না, জানি না কেন। ও বলে মা আমাকে ভিডিও করবা না, আমাকে দেখাবা না, তাই ও লুকিয়ে আছে ক্যামেরার আড়ালে, বারবার এসে ক্যামেরার সামনে দেখতেছিল দেখা যায় কি না ওকে। আবার মাঝে মধ্যে নিজেই বলে যে আমাকে ভিডিও করো, জানি না কি বাচ্চা মানুষ, কখন কি মন চায়। মাঝে মধ্যে ও বলে যে ওর নাকি লজ্জা পায়। আর এই দেখো কানের ফোড়াটা, বিস্ফোড়াটা, ভিতরেরটা তো দেখা যায় না, নাড়তেও দেয় না, ধরতেও দেয় না, তাই এখন বাইরেরটাই শুধুমাত্র দেখা যাচ্ছে। বাইরেরটা আমি একটু টিপে দিয়েছিলাম, তাই যা যা নোংরা ছিল সব বেরিয়ে গিয়েছে, এখন শুকাচ্ছে আর কি। কিন্তু এই কয়েকদিন হয়ে গেল ওর কান ব্যথা, এক সাইড হয়ে ঘুমায় আর কানে ধরতেও দেয় না। এইদিকে জুইকে দিয়ে পাঠিয়ে সন্ধ্যাবেলা আমি বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। তো এই যে বিকেলবেলাটা একদম ফ্রেশ, এই দিকটা গুছিয়ে নিয়েছি, বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট, আর এই দিকেও আমার গোছানো। ছিঁড়ে নিলাম, চুলটা চিরুনি করে টিপটাপ করে বেঁধে নিলাম, আর একটু সাজুগুজু। আর ওই যে দুধ নিয়ে এসেছে, তো এখন দুধটা জাল দিয়ে রেখে দেবো, জুইশোনা আসলে পরে ওর সেরোল্যাকটা ওকে বানিয়ে খাওয়াবো, আর ওষুধ খাওয়া দেবো। ওকে টিউশনে দিয়ে আসলাম, আসলে বেশ কয়েকদিন ধরে স্কুল টিউশন কিছুই যাওয়া হচ্ছে না, এই কানের ব্যথার কারণে 2 দিন হয়ে গেল মনে হয়। তো এই জন্য আজকে ওকে জিজ্ঞাসা করেই পাঠিয়ে দিলাম, পড়তেছে ওখানে। চলো দুধটা গরম করে নেই, জাল দিয়ে নেই। আর প্রচণ্ড গরম লাগতেছে, এদিকে আস্তে আস্তে ঘেমে যাচ্ছে একদম। তো এখন আমি দুধটা জাল দিয়ে নেব, এই যে ছাঁকনি দিয়ে নিলাম, আবার গ্যাসের আগুনের পাশে আসলাম দুধ জাল দিতে, আবার ঘেমে ঠেমে লালকাল হয়ে যাব। মনে হচ্ছে যে ফ্রেশ হওয়ার আগেই মনে হয় দুধটা জাল দিয়ে রাখলে ভালো হতো। যাই হোক, কয়েকটা লঙ্কা ছিল, লঙ্কাগুলো রেখে দিলাম সাইডে। আর বর্তমানে আমার ঘরের কোনা কোনার র্যাক ঝুড়ি থেকে শুরু করে সমস্ত কৌটা থেকে যা যাবতীয় সব কিছু ধোয়াধুয়ি পরিষ্কার আছে, তাই আর এগুলো ধোয়াধুয়ি করার চিন্তা নেই। তো এই তো একা একা বসে বসে ভালো লাগতেছিল না, একদম বোরিং লাগতেছিল। জুইশোরা যেহেতু টিউশনে সব কাজকর্ম আমার কমপ্লিট বিকেলবেলায়, তাই এই ড্রেসটা পরে নিলাম আর 2-3টা ড্রেস বানিয়ে নিলাম। আর আইব্রোটা একটু আর্ট করে নিয়েছি লাইভে এসে, আজকে ফেসবুক পেজে লাইভে আসছিলাম, এসে আইব্রোটা আর্ট করে নিয়েছি। তাই এদিকে কথা বলতে বলতে এদিকে আর্ট করতে করতে একটা গিয়েছে উঁচু, একটা গিয়েছে নিচু, আর একটা বেশি মোটা হয়েছে, একটা চিকন হয়েছে, এরকম করেই 2টা রিলস বানিয়ে নিলাম। তারপরে তোমাদের সাথে একটু গল্প করতেছিলাম। আমি না বেশিক্ষণ চুল ছেড়ে দিয়ে থাকতে পারি না, মানে বাইরে কোথাও গেলে সব সময় দেখবে আমার চুল বাঁধাই থাকে। আসলে চুল ছেড়ে দিলে প্রচণ্ড গরম লাগে, তো ফ্যানের হাওয়ায় একটুখানি ছেড়ে দিয়ে রিলস টিলস বানাই ভিডিও বানাতে হলে। কালকে ভালো করে বানাতে পারিনি, আজকে আমি ভালো করে শুনে নিয়েছি। আগে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। হ্যাঁ না শোনা, চল তুমি বসো, আমি খাবার বানাচ্ছি। আগে আসলে এরকম করে দুধটা ঠান্ডা করে নিতে হবে, নিয়ে তারপরে গুলিয়ে নিতে হবে। প্রথম যেদিন এই সেরোলেকটা বানালাম, বানিয়ে ওকে খাওয়াই দিয়ে দেখলাম ও খুব পছন্দ করে, তাই প্রত্যেক দিনই এখন এই বিকেলবেলা যেহেতু দুধ খাওয়াই প্রত্যেক দিন, তাই দুধটার সাথে এই সেরোলেকটাও জাল দিয়ে খাওয়াই। তো প্রথমে ভালো করে গুলিয়ে নিয়ে আমি এই ছোট্ট হাঁড়িটার মধ্যে দিয়ে দিলাম, এখন একটুখানি জাল দিয়ে নেব। আর যেহেতু এগুলো সব কাঁচায় কাঁচায় গুঁড়ো করা হয়েছে, তো একটুখানি জাল দেওয়া প্রয়োজন আছে। মানে চাল, ছোলা, তারপর সব কাঁচা জিনিস ছিল, ভাজা করা হয়নি।
বিছানায় উঠো তাড়াতাড়ি। এই যে একটু দেরি হচ্ছে আরও আমাকে রাগ দেখাচ্ছে, তাড়াতাড়ি বানাও, মানে ওর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। আর যদি ও বেশি পরিমাণে দুষ্টুমি করে, আমি বারবার বারণ করি, তাহলে ও প্রচণ্ড রেগে যায় আর এভাবে চিৎকার করে। তো যাই হোক, এইদিকে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে ও ছেলেলাগ, এখন ঠান্ডা করে নিচ্ছি ফ্যানের হাওয়াতে, ঠান্ডা করে তারপরে খাওয়াই দিব। তো এই যে নিয়ে বসে পড়লাম, জুইসোনাকে খাওয়াই দিব। আমার টিভির টেবিল কভারে কি বিছিয়ে দিয়েছি বলো তো? এটা হচ্ছে চাদর, এই ঠান্ডার দিনে যে চাদর ইউজ করতাম সেই চাদর। আসলে পর্দা তো অনেকগুলোই ছিল, কিন্তু পর্দাগুলো বিছিয়ে দিলে না এতটাই পিছলা পড়ে যায়, যদি টান দিতে গিয়ে টিভি পড়ে যায় অনেকটাই রিস্ক, তাই এই মোটা চাদরটা বিছিয়ে দিয়েছি। তো জুইকে খাওয়াই দিতে দিতে এদিকে আমিও একটু করে টেস্ট করে দেখতেছি কীরকম লাগে। আসলে দেখলাম ও খুব পছন্দ করতেছে, তো ভাবলাম দেখি তো কি এত টেস্ট যে এত পছন্দ করতেছে। তো দেখলাম ভালোই লাগে, কিন্তু যেহেতু এখানে কাঁচা চাল ডাল এগুলো দেওয়া হয়েছে তাই একটা সেন্ট করে। যাই হোক, আজকে আবার আমার রাত্রিবেলা রান্না করতে হবে। মাঝে মধ্যে 2 বেলাকার রান্না করি, ভাত থাকলেও সবজিটা বেশি একটা থাকে না, আর যেহেতু গরম পড়ে তো নষ্ট হয়ে যায়। গরমের দিন ভাত যদি সকালবেলা রান্না করি তাহলে রাত্রিবেলা হতে হতে নষ্ট হয়ে যায়, তো এই জন্য 2 বেলাকারই রান্না করা হয়, মানে সকালবেলা আর দুপুরবেলার জন্য। তো আজকে রান্না হবে সোয়াবিন। তো এই যে এগুলো হচ্ছে আমাদের রাত্রিবেলাকার খাওয়া দাওয়া, সোয়াবিন আর আলুর ঝোল। আজকের এই সোয়াবিন আলুর ঝোলটা দারুণ দারুণ টেস্ট হয়েছিল, আর খাওয়া দাওয়াটাও বেশ ভালো হয়েছিল। সোয়াবিন বেশি একটা আমি যদিও বা পছন্দ করি না, আজকে যেহেতু ভালো হয়েছিল রান্নাটা তাই খেতেও ভালো লেগেছিল। চলো আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, আর যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।